নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রো সুবল শাস্ত্রী। তাই অ্যাস্ট্রো সুবল শাস্ত্রীর চ্যানেলে সকল দর্শক ও ভক্তবৃন্দকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন যে কোন দিকে মুখ করে ভোজন করা উচিত, অর্থাৎ খাওয়া উচিত। তাই সেই নিয়ে আজ আলোচনা করা হবে। আপনারা মন দিয়ে ভিডিওটি শুনতে থাকুন। পূর্ব মুখে বসে যদি খাবার খাওয়া যায় তো শরীর নিরোগ থাকে, হজম বৃদ্ধি হয়, রোগ ব্যাধি কম হয়, তাহলে আয়ু বৃদ্ধি হয় এবং সেই সাথে যশও বৃদ্ধি হয়, প্রতিপত্তি বাড়ে, প্রতিষ্ঠা বাড়ে। তাই পূর্ব মুখে বসে খাবার খাওয়া খুবই ভালো, সর্বশ্রেষ্ঠ। উত্তর মুখে বসে যদি খাওয়া যায় তাহলে ধনবৃদ্ধি হয়। এইবারে দেখা যাক, যদি পূর্ব মুখে এবং উত্তর মুখে খাবার খেতে গিয়ে জায়গা না থাকে বা এঙ্গেজ হয়ে যায়, বুকিং হয়ে যায়, তাহলে পশ্চিম মুখে আপনি খেতে পারেন। কিন্তু কখনোই ভুলেও দক্ষিণ মুখে খাবার খাবেন না। দক্ষিণ মুখে কেউ যদি খাবার খায় তাহলে তার অশান্তিতে দিন কাটে, নানা রকম বাধা বিপত্তি তার জীবনে নেমে আসে। তাই তার জীবনে খুব সুখ শান্তি হয় না। তাই দক্ষিণ মুখে কখনো খাবার খাওয়া উচিত নয়। তাই আমাদের উচিত রান্নাঘরটি এমন জায়গায় করতে হবে যাতে প্রতিটা মানুষ অভ্যাস হয়ে যায় যে সব সময় যেন পূর্বমুখী বা উত্তরমুখী বসা যায়। তাই আমাদের রান্নাঘর শুক্র অংশে, অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পূর্ব কোণে সেই জায়গাটা হলো, সেই জায়গাটার মালিক হচ্ছেন, অধিপতি হচ্ছেন শুক্র। সেইটাকে পাঠশালা বলা হয় বা রান্নাগৃহ করা হয়। সেই জায়গাতে যদি রান্নাঘর করা যায় তাহলে আপনারা প্র্যাকটিক্যাল করে দেখে নিতে পারেন যে কখনোই দক্ষিণমুখী খাওয়ার সুযোগ বাড়িটাতে থাকবে না। তাই বাস্তু বিচারকগণ এই জায়গায় পাঠশালা বা রান্নাগৃহ তৈরি করার নির্ণয় করেছেন। আর এগুলো অভ্যাস করলে ভালো হয়। তাহলে খাবার ঘরটি এইরকম জায়গায় করতে হবে, শুক্র অংশে, অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ কোণে। তাহলে রান্নাঘরটি খুব ভালো হয় এবং সেখানে সব সময় পূর্বমুখী এবং উত্তরমুখে বসে খাওয়া যায়। দক্ষিণমুখী খাবার কখনো খেতে নাই।